তো বন্ধুরা, আপনার কি লোনের প্রয়োজন এবং আপনি কোথাও থেকে কি লোন পাচ্ছেন না, তো আজকে একটি গভর্নমেন্টের লোনের কথা বলবো। তার মাধ্যমে আপনি খুব সহজে লোন কিন্তু পেয়ে যাবেন। এবং এই লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কোন রকম যে ইনকাম প্রুফ অথবা সিভিল স্কোরের কোন রকম প্রয়োজন নেই, অথবা কোন রকমের কেওয়াইসি করার প্রয়োজন নেই। সামান্য কয়েকটি ডকুমেন্টস এর মাধ্যমে আপনি খুব সহজে 50,000 টাকা মতো লোন কিন্তু সরাসরি আপনার ব্যাংকে নিতে পারবেন। এবং সঙ্গে কিন্তু এখানে যে আপনি লোনটা নেবেন, এখানে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি রয়েছে, এবং যেখানে আপনি লোনটা নেবেন এখানে সুদের পরিমাণ খুবই কম। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো এখানে লোনের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত এ টু জেড পয়েন্ট স্টেপ বাই স্টেপ দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলআইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে গিয়ে উমং অ্যাপটা কিন্তু ডাউনলোড কিন্তু করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপরে এই অ্যাপটা কিন্তু আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এর কিন্তু ইন্টারফেস এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোফাইল আইকন দেওয়া রয়েছে। এই প্রোফাইল আইকনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে যদি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন রেজিস্টার আর লগ ইন, এই অপশনে যদি ক্লিক করবেন। যদি আপনারা আগে থেকে রেজিস্টার হয়ে থাকে তাহলে কিন্তু মোবাইল নাম্বার এবং পিনকোড বসিয়ে আপনি লগ ইন করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু রেজিস্টার অপশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে 4 সংখ্যার একটি পিন সেট আপ করে আপনাকে এক রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তো আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি। সেই জন্য আমি কি করব, আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং যে এমপিন দিয়ে আমি এখানে লগ ইন কিন্তু করে নেব। ঠিক আছে, তো লগ ইন করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখছেন একটি অপশন দেওয়া রয়েছে যে অল সার্ভিস বলে। এখানে এই অল সার্ভিসে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত সার্ভিস কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে আপনাকে সার্চ করতে হবে। এখানে সার্চ বাটনে এখানে সার্চ করবেন যে পিএম লিখে হাইপেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পিএম স্বনিধি যোজনা, এই অপশনটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্কিমটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এই স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু লোন প্রোভাইড করা হয়। তবে লোনটা অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই ফর লোন, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এখানে বলা হয়েছে যে আপনার কাছে কি আধার কার্ড রয়েছে। যদি আপনার কাছে আধার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, যদি না থেকে থাকে তাহলে নো করবেন, যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন। ঠিক আছে, তো আমার কাছে আধার কার্ড রয়েছে, সেই জন্য আমি ইয়েস বাটনে ক্লিক করলাম। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আমি নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, প্রথম কিন্তু এখানে ইয়েস করে তারপরে নেক্সট করে দিলেই তারপরে এখানে স্টেট, এখানে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পরে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যদি শহরে থাকেন সেকেন্ড সিলেক্ট করবেন, যদি আপনি গ্রামে থাকেন তাহলে কিন্তু শেষের যে 3 নম্বর যে ক্যাটাগরিটা সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, তো এই লোনটা কিন্তু যারা কিন্তু রাস্তার পাশে ঠেলিওয়ালা বা যারা স্ট্রিট ভেন্ডার, তার জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লোনটা প্রোভাইড করা আছে। তারা কিন্তু সেই লোনটা নিয়ে তারা ব্যবসার কাজে লাগাতে পারবে। তো সেই জন্য ফর্মটা ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম অফ স্টেট ভেন্ডার। তো আপনার এখানে স্টেট ভেন্ডারের নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, তবে ডেট অফ বার্থটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে অটোমেটিক দেওয়া রয়েছে। এরপর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপরে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখছেন মেম্বার অফ সিআইও, যদি আপনি কোনো মেম্বার যদি হয়ে থাকে সিআইওতে তাহলে ইয়েস করবো, এখন নো করবেন। তারপরে মেম্বার অফ জে এলজি, যদি মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে আবার বাবার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি যে স্টেটে বসবাস করেন সেম একই স্টেটে কি আপনি ব্যবসা করেন, এখানে ইয়েস বা নো করবেন। ঠিক আছে, আপনাকে যেটা হয় সেটাকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে সোশ্যাল ক্যাটাগরি এবং আপনি যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার কিন্তু ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্টস আপলোড করবেন দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার ভোটার আইডি কার্ড আপনাকে আপলোড করতে হবে। তারপরে কিন্তু আপনার ফটো আপলোড করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ভেন্ডারিং সার্টিফিকেট,
তো আপনি যদি শহরে ব্যবসা করেন তাহলে কিন্তু যে মিউনিসিপ্যালিটির অফিস থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে, যদি গ্রামে হয়ে থাকে তাহলে কিন্তু পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে আপনি ভেন্ডারিং করেন বা আপনি স্টেট ভেন্ডার, তার প্রুফ হিসেবে একটি সার্টিফিকেট নিয়ে এসে আপলোড কিন্তু করে দেবেন। এখানে আধার কার্ড আপলোড করে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইওর অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি কি সাবমিট ইওর অ্যাপ্লিকেশন এখানে কিন্তু আপনি টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই ব্যাংক থেকে লোনটা নিতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি যেই ব্যাংক থেকে লোনটা নিতে চান সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা কিন্তু আপনি সিলেক্ট করার পর এখানে সবগুলো ঠিক ছিল মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে এবং কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করবে। এই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। কোথায় বসাবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট করে এখানে থেকে খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এবার অ্যাপ্লিকেশন করার পর আপনার কি হবে, তো যেই ব্যাংকটা আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকের তরফ থেকে আপনাকে কল করা হবে এবং সেই ব্যাংকে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে সেখানে যেতে হবে। যার পর তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেওয়ার পর আপনার কিন্তু লোনটা স্যাংশন করে দেবে। ঠিক আছে, তো এই যে স্কিমের মাধ্যমে প্রথম কিন্তু আপনাকে 10,000 টাকা আপনাকে দেওয়া হবে এবং তার সাবসিডি রয়েছে 390 টাকা এবং প্রথম মাসে 950 টাকা ইএমআই দিতে হবে 1 বছরের জন্য। ঠিক আছে, তো এই প্রথম কিন্তু 10,000 টাকা দেওয়া হবে, তারপরে 10,000 টাকাটা শোধ দিয়ে দিলে তারপরে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে, তারপরে সেটা শোধ করে দিলে আপনাকে 50,000 টাকা পর্যন্ত লোন কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, সেই জন্য যারা কিন্তু স্টেট ভেন্ডার বা ঠেলিওয়ালা যারা কিন্তু রাস্তার পাশে ব্যবসা করেন যে কোনো একটা ঠেলি লাগিয়ে, তারা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে বর্তমানে তাদের ব্যবসাটা আরো ডেভেলপ করার জন্য লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। যদি আপনারা কোথাও থেকে লোন পাচ্ছেন না তারা কিন্তু এই স্কিমের মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লোনটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, 15 থেকে 20 দিনের মধ্যে সবকিছু সেট আপ কিন্তু হয়ে যাবে এবং আপনার টাকাটা কিন্তু আপনার ব্যাংকে সরাসরি পাঠিয়ে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এখান থেকে খুবই কিন্তু কম পরিমাণ সুদে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন। ওকে, এবং সঙ্গে কিন্তু গভর্নমেন্টের সাবসিডি কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।